পঞ্চায়েতের আইএসএফের পঞ্চায়েতের মহিলা মেম্বার তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারেনি। আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে। আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, 12 ঘন্টা সময় দিচ্ছি। যদি আমার পঞ্চায়েতের মেম্বার যদি বাড়ি না ফিরে আসে, তাহলে কালকে ডায়মন্ড হারবার কুলপি দেখবে আইএসএফ কাকে বলে। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে ভেঙে ফেলা হলো। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, অশোক সিংহল, মোহন ভাগবত তার নেতৃত্ব দিলেন। আমরা দেখলাম সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সারা ভারতবর্ষের ঐতিহ্য, সারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভেঙে চুরমার হয়ে গেল। উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, পাঞ্জাব জ্বলছে, গুজরাট জ্বলছে, ত্রিপুরা জ্বলছে। সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তার নামটা করতেই হয়। তিনি সেদিন এই বিজেপিকে অসভ্য বর্বরের দল বলেছিলেন। আমরা দেখলাম সারা ভারতবর্ষে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হলো। তিনি ছুটে গেলেন, তিনি ছুটে গিয়ে সেই হাঁসখালি বোনের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে তার সৎকার করলেন। এটাই ইন্ডিয়ান সেকুলার ভোট, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই আমরা বলতে চাইছি সম্প্রীতি। প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি কখনো কারোর জমি অধিকার করি না, আর কোর্টে অলরেডি স্টে আছে। এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন, সবচেয়ে বড় শত্রু আমি হব। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি কখনো বাংলা থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনে রাখুন, এই বাদুরিয়ার মানুষ যাদেরকে আপনি দুধেল গাই বলেন, সেই দুধেল গাইরা আজকে জমায়েত হয়েছে এখানে। আর আপনাকে বলে দিতে চাই, দিল্লিতে বিজেপি সরকার যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে 2025, এই রাজ্যের পাড়ায় পাড়ায় গুলোগুলি হবে, পাড়ায় পাড়ায় জমায়েত হবে, পাড়ায় পাড়ায় প্রতিবাদ হবে এবং শান্তিপূর্ণভাবে সেটা আপনি দেখবেন। তারপরে দিল্লির বুকে যাব আমরা। যেভাবে কৃষি বিল আমরা প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলাম বিজেপি সরকারকে, এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি। আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন, সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট বাঁধছে। আস্তে আস্তে একটা ফোন এলো, তৃণমূলের গুন্ডা বাহিনী, তারা ডায়মন্ড হারবারের কুলপি আমাদের পঞ্চায়েতের আইএসএফের পঞ্চায়েতের মহিলা মেম্বার তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারেনি। আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে। আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, 12 ঘন্টা সময় দিচ্ছি। যদি আমার পঞ্চায়েতের মেম্বার যদি বাড়ি না ফিরে আসে, তাহলে কালকে ডায়মন্ড হারবার কুলপি দেখবে আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে। আমরা বলতে চাইছি, এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা 1947 সালের পর সেদিন দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে। অনেকে জানেন, অনেকে জানেন না। ভারত স্বাধীনতা হয়েছে সেদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। পাকিস্তান ভাগ হয়ে গেছে, আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশ হিন্দু মুসলমানের দেশ, এই দেশ খ্রিস্টান, এদেশ জৈন, এদেশ আদিবাসী দলিতদের দেশ। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক বলছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবে। আর আমার
মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। এটাই আমরা ভারতবর্ষ দেখতে চাই। তাই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমার দলের স্লোগান আমরা বলছি, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই বাদুড়িয়া সাক্ষী আছে স্বাধীনতা আন্দোলনে, এই বাদুড়িয়া তিতুমিরের দেশ। সেদিন কোনো ফোন ছিল না, টেলিফোন ছিল না। এই বাদুড়িয়ার মানুষ এই মন্ত্রীর রাজত্বে কেউ নিরাপদ নয়। তিলোত্তমার বিচার দিতে পারলো না। আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি। আপনি ফিরে যান 2007 সাল, একটু স্মরণ করুন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা কি দেখলাম? রিজবানুর রহমান, কেউ আমরা ভুলে যাইনি। রিজবানুর রহমান অশোক টোডির মেয়েকে ভালোবাসার জন্য তাকে পাতি পুকুরের ধারে ডেড বডিটা পাওয়া গেল। আর রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রিজবানুর মাকে নিয়ে, রিজবানুর ভাই রুকবানুরকে নিয়ে রাস্তায় নেমে হাজার হাজার মানুষের মিছিল করেছিলেন। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে আঙুল তুলে বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য আপনি সংখ্যালঘু নিধন করছেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যখন 2011 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, আপনি কথা রাখতে পারেননি। রিজবানুর পরিবার, রিজবানুর মাকে আপনি ইনসাফ দিতে পারেননি। তার দাদাকে আপনি নদিয়ার চোপড়ার বিধায়ক তৈরি করেছেন, বিধায়ক উপহার দিয়েছে। আপনার 294 জন চোরের মধ্যে আর একটা চোর তৈরি করেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, এই বাংলার মানুষ আপনাকে জানতে চাইছে যে আমার আনিস ভাইকে খুন করলেন, আপনি একটা আনিসকে খুন করেছেন, হাজার হাজার আনিস জন্ম নিয়েছে। আপনি আমার হাঁসখালির যে বোনটাকে রেপ করালেন, তার সারা শরীরে রক্ত রক্তে ভেসে গেল। আমরা দেখলাম তাকে জোর করে তৃণমূলের নেতারা তাকে পুড়িয়ে ফেললো। তার বাড়িতে ব্রাহ্মণের সৎকাত পর্যন্ত করতে দেয়নি। আমরা গর্বিত এই কারণেই, আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি ছুটে গেলেন। তিনি ছুটে গিয়ে সেই হাঁসখালি বোনের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে তার সৎকাত করলেন। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই আমরা বলতে চাইছি সম্প্রীতি। আমরা কোনো মতে এই সম্প্রীতিকে নষ্ট করতে দেব না। আমরা এই কথাটা বলতে চাইছি। আবার নতুন করে আমাদের উন্মাদনা তৈরি হয়েছে। কোন মুসলমানকে দেখলেই আবার আমাদের এ করে জয় শ্রীরাম বলে তাকে মারধর করা হচ্ছে, আবার জয় বাংলা বলে তাদেরকে ঘেরোয়া করা হচ্ছে। আমরা বলতে চাইছি 1992 সালে ফিরে যান। আমার অনেক চাচারা আছেন, কাকারা আছেন, তারা জানেন 1992 সাল, সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তার নামটা করতেই হয়। তিনি সেদিন এই বিজেপিকে অসভ্য বর্বরের দল বলেছিলেন। আমরা দেখলাম সারা ভারতবর্ষে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হলো। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে ভেঙে ফেলা হলো। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, অশোক সিংহল, মোহন ভাগবত তার নেতৃত্ব দিলেন। আমরা দেখলাম সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সারা ভারতবর্ষের ঐতিহ্য, সারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভেঙে চুরমার হয়ে গেল। উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, পাঞ্জাব জ্বলছে, গুজরাট জ্বলছে, ত্রিপুরা জ্বলছে।